24 নম্বর রাউন্ড শেষে আমাদের কাজটা এখন দেখতে এরকম হয়েছে এবং সুন্দরভাবে প্লেন হয়ে সেট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথম যে 4টা স্টিচ আছে এই 4টা স্টিচকে আমাদের স্লিপ স্টিচ করে চেইন 3 যে স্পেসটা আছে সেই স্পেসে ঢুকে যেতে হবে। সো 1 2 3, যেহেতু প্রথমে একটা আমি স্লিপ স্টিচ করেইছি সেটা, এবং এই চেইন 3 তে ঢুকে গেলাম, মোট 4টা স্লিপ স্টিচ করলাম। এখানে করব, এখানে বলা আছে চেইনলেস ডাবল ক্রোশে, আমি করলাম চেইন 3 1 2 3, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এই সেম প্লেসে আমরা আরো 8টা মানে টোটাল 9টা আরো 8টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8, টোটাল 9টা হবে। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা হবার পরে এখন এখানে একটা বলেছে স্প্লিট করতে। ওকে, ফ্রন্ট পোস্ট আর স্প্লিট ট্রিপল ক্রোশে। ওকে, ফ্রন্ট পোস্ট টু স্প্লিট ট্রিপল ক্রোশে করতে বলেছে, এবং এই স্প্লিটটা হচ্ছে এখানে যে দুটো সিঙ্গেল ক্রোশে আছে, আমরা যে এই একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশে করেছিলাম, সেই দুটো সিঙ্গেল ক্রোশে মিলে আমাদের একটা, দুটো সিঙ্গেল ক্রোশেতে দুইবারে মিলে আমাদের একটা স্প্লিট করতে হবে। সো ফার্স্ট আমি একটা সিঙ্গেল ক্রোশেকে নিলাম, প্রথম দুটো স্টিচকে ড্রপ করে দিলাম, এরপরে আবার সুতায় দুইবার প্যাচ দিব, দুইবার প্যাচ দিয়ে সেকেন্ড স্টিচটাতে যাব, সেকেন্ড স্টিচ ফ্রন্ট পোস্ট যে আবার দুইবার সুতাকে ড্রপ করে একসঙ্গে 3টা স্টিচ যে আছে 3টা লুপকে একসাথে ড্রপ করে দিলাম। এরপরে তাহলে এখন দেখতে কাজটা এরকম হলো। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন করব চেইন 3 1 2 3, এবং এখানে যে চেইন 3 যে স্পেসটা আছে সেখানে করব একটা সিঙ্গেল ক্রোশে, আবার করব চেইন 3 1 2 3, আবার এই সেম প্লেসে করব একটা সিঙ্গেল ক্রোশে, আবার করব চেইন 3 1 2 3, এখন আবার আরেকটা স্প্লিট। কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি, সহজে সিকোয়েন্সটা আপনি ধরতে পারবেন, ভেরি ইজি। ফার্স্ট দুটো ড্রপ করে আবার প্যাচ দিয়ে আমরা একটা ডাবল ক্রোশে 9 ডাবল ক্রোশে করেছি, একটা স্প্লিট করেছি, চেইন 3 করেছি, একটা সিঙ্গেল ক্রোশে চেইন 3 সিঙ্গেল ক্রোশে চেইন 3, আবার আরেকটা স্প্লিট করেছি। করার পরে এখন আমাদের এই জায়গাটায় যখন আমি ডাবল ক্রোশে 9 ডাবল ক্রোশের জায়গায় আসব সেই সময় আমি এই জায়গাটায় কোনো চেইন দিব না, কিন্তু যখন 9 ডাবল ক্রোশের এই সেটটা থেকে বের হয়ে এই ফ্যানের পার্টটা থেকে বের হয়ে যখন আমরা যখন আবার সিঙ্গেল ক্রোশে চেইন 3 সিঙ্গেল ক্রোশের এই পার্টটাতে আসব সেই সময় এখানে আমরা আবার 3 চেইন করব, দুই পাশেই দুটো 3 চেইন থাকবে, আর এই অংশটাতে এসে কোনো চেইন থাকবে না। আর প্রত্যেকটা 2 সিঙ্গেল ক্রোশের যে স্পেসটা আছে 2 সিঙ্গেল ক্রোশের স্পেসের জায়গায় এসে আমাদেরকে একটা স্প্লিট করতে হবে প্রত্যেকবার। 1 2 3 4 5 6 7 8, লাস্ট ওয়ান 9। এখন এই যে এটা যখন হলো, এটা যখন এরকম হয়েছে হবার পরে সরাসরি আমরা স্প্লিটে চলে যাব। এখানে কোনো চেইন, এখানে কোনো মাঝখানে আর কোনো চেইন হবে না, দুইবার সুতায় প্যাচ দিব, দিয়ে আমরা সোজা এই জায়গাটায় চলে যাব, যে একটা সিঙ্গেল ক্রোশের উপরে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে স্প্লিট। এখন চেইন 3 1 2 3, চেইন 3 করে
এখানে যে এই চেইন 3 স্পেসে যে একটা সিঙ্গেল ক্রোশে 1 2 3 আবারও একটা সিঙ্গেল ক্রোশে আবার একটা চেইন 3 1 2 3 কাজ শেষ হতে হতে আমরা করব 32 স্প্লিটস 32 সিঙ্গেল ক্রোশে আর হচ্ছে 144 ডাবল ক্রোশে আর 48 চেইন 3 স্পেস 48 চেইন 3 স্পেস এখানে যতগুলো হবে আর কি 48 চেইন 3 স্পেসেস হবে সো 25 নাম্বার রাউন্ডে অনেক কাজ এই হচ্ছে আমাদের কাজ এরপরে ফিরে এসে আমরা কেমন করে 26 নাম্বার রাউন্ডটা করছি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের 25 নাম্বার রাউন্ড শেষ হওয়ার পরে দেখতে এমন দেখা যাচ্ছে 26 নাম্বার রাউন্ডের জন্য আমরা যে জায়গাটায় স্লিপ স্টিচটা করেছি এই স্লিপ স্টিচটা ইনভিজিবল স্লিপ স্টিচ করেছি পেছন থেকে টেনে নিয়ে যে সামনে থেকে না দিয়ে পেছন থেকে টেনে নিয়ে যেভাবে করে ইনভিজিবল স্লিপ স্টিচ করতে হয় এখানে সেভাবে করে একটা চেইন 1 করেছি এবং এখন এই জায়গায় প্রথম যে স্টিচটা আছে এইটা এই যে 9টা যে ডাবল ক্রোশে ছিল এই 9টা ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশেতে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করতে বলা হয়েছে তো আমি পেছন সাইড থেকে করছি ফার্স্ট স্টেপটা ধরতে একটু অসুবিধা লাগে তো সেই জন্য এটা পেছন সাইড থেকে করছি আপনি সামনে থেকে করতে পারলে আপনি সামনে থেকেই করবেন নো প্রবলেম এটা কোনো প্রবলেম না এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে করতে হবে চেইন 1 আবারও ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে চেইন 1 এভাবে করে এটাই করতে হবে 8 বার টোটাল 8 টাইমস করতে হবে মানে প্রথমবার আমরা তো একটা করেছি চেইন 1 করলাম এরপরে আমরা একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করলাম এটা একবার স্টিচ ধরা হলো এরপরে ব্র্যাকেটে লেখা আছে চেইন 1 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে 8 টাইমস তার মানে টোটাল 9 টাইমসই হলো মানে প্রত্যেকটা স্টিচে একটা করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে হবে এবং চেইন 1 হবে সো আমি এটা শেষ করছি এরপরে আমি দেখাচ্ছি যে নেক্সট আমরা এই জায়গাটায় কি করছি আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি যেখানে আমাদের শেষ একটা ডাবল ক্রোশে আমরা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করেছি এরপরে সরাসরি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে ট্রিপল ক্রোশেটা করেছেন আপনি স্প্লিটটা করেছেন এটাকে আপনি স্কিপ করবেন স্কিপ করে আপনি চেইন 3 তে চলে আসবেন এখানে যে চেইন 3 তে আছে এই চেইন 3 তে এসে এখানে এই চেইন 3 এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে চেইনের উপরেও করতে পারেন চেইনের ভেতরেও করতে পারেন কোনো সমস্যা নেই একটা সিঙ্গেল ক্রোশে এরপর করতে হবে চেইন 3 1 2 3 এখানে যে চেইন 3 লুপ যেটা আছে আমরা যেটা করেছি সেখানে আমরা ফার্স্ট একটা সিঙ্গেল ক্রোশে করব চেইন 3 করব আবারও সেম স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব মানে কন্টিনিউয়াসলি তো আমরা এখানে এরকম একটা লুপ রেখেই যাচ্ছি সো সেম লুপ আমরা রেখে যাব আবার আমরা চেইন 3 করব এখানে যে চেইন 3 এর স্পেসটা আছে সেই চেইন 3 এর স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব ভেরি ইজি আপনার যদি আপনি প্যাটার্নে পড়েন তাহলে ইট সিমস ভেরি ডিফিকাল্ট সত্যি কথা ইট সিমস ভেরি ডিফিকাল্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই ইজি একটা কাজ তেমন কিছু জটিলতা নেই আবার আমরা আমাদের এই 9 যে ফ্যানটার মতো আছে 9 ডাবল ক্রোশের যে ফ্যানটা আছে এখানে চলে আসলাম এবং প্রত্যেকটা স্টিচে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এই সিঙ্গেল ক্রোশের পরেই কিন্তু সরাসরি এই জায়গায় কাজ শুরু হয়ে যাবে এবং আমাদের এখানে প্রথম স্টিচে করতে হবে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে চেইন 1 আবারও ব্যাক পোস্ট ডাবল ক্রোশে আমি এটা দেখাইনি তখন দেখাচ্ছি না অ্যাকচুয়ালি ব্যাক পোস্ট তো আমার একটু কাছে নিয়ে দেখতে আমি এত দূর থেকে আমি চোখে দেখি না সো আমার কাছে খুবই অসুবিধাজনক লাগছে যে এই যে ব্যাক পোস্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে চেইন 1 খুব অসুবিধাজনক লাগছে আমার কাছে যাই হোক আমাদের এইভাবে করে শেষ করতে হবে এবং এই পার্টটা দেখতে এরকম লাগবে এমন যেখানে আমাদের লুপটা হচ্ছিল সেখানে কিন্তু লুপটা আছে শুধু এখানে এই চেইন 3 তে একটা সিঙ্গেল ক্রোশে চেইন 3 আবার এখানে যে লুপটা ছিল সিঙ্গেল ক্রোশে চেইন 3 সিঙ্গেল ক্রোশে সেম জিনিসটাই আমরা রেখে দিলাম তারপরে আরেকটা চেইন 3 করে এখানে একটা যে চেইন 3 আছে এই চেইন 3 তে একটা সিঙ্গেল ক্রোশে প্লেন কাজ খুবই
সোজা কাজ, কিন্তু ইট সেমস ডিফিকাল্ট, দেখতেও ডিফিকাল্ট লাগে এবং যখন আপনি প্যাটার্নটা পড়তেও আপনার কাছে ডিফিকাল্ট লাগবে। তো এই রাউন্ড শেষ হবার পরে আমাদের হবে 64 সিঙ্গেল ক্রোশে, 144 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, 48 চেইন 3 স্পেস আর 128 চেইন 1 স্পেস। এবং চেইন 1 স্পেসগুলো হচ্ছে এখানে আছে, চেইন 1 স্পেস এখানে আছে আর এই চেইন 3 স্পেস এখানে আছে। এই হচ্ছে আমাদের 26 নাম্বার রাউন্ডের জন্য কাজ। খুব মন দিয়ে আস্তে আস্তে করে করতে হবে এই রাউন্ডটা। সবগুলো রাউন্ডই আসলে এখন থেকে একটু জটিলের দিকে যাচ্ছে যেহেতু, তাই এই রাউন্ডগুলো একটু আস্তে আস্তে করতে হবে এবং আমার নিজেরই আসলে অনেক বেশি সময় লাগছে করতে। তো আমি এই রাউন্ডটা শেষ করছি, শেষ করে ফিরে আপনাদেরকে দেখাবো কেমন করে আমরা রাউন্ড নাম্বার 27 শুরু করব। লাস্টে কিছুই নেই, জাস্ট প্লেন একটা জয়েনিং হবে, সিম্পল একটা জয়েনিং। এরপর আমি আবার শুরু করছি, কেমন করে আমি 27 নম্বর রাউন্ডটা করছি সেটা দেখাচ্ছি।